টি-20 ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের ওয়ার্ল্ড কাপটাও চলছে, আইসিসি ওয়ার্ল্ড কাপ, এবং সেই জায়গাতে বাংলাদেশ দারুণ শুরু করেছিল ম্যাচটা জিতে, এবং অস্ট্রেলিয়ার সাথে আবার সেই ঘুরে ফিরে বাংলাদেশের ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি, ম্যাচটা হারতে হয়েছে 9 উইকেটে। আজকে পাকিস্তানের সাথে ম্যাচ, সেটা ঠিক আছে, আপনি 9টা ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওরা 6বার চ্যাম্পিয়ন, ওদের সাথে ব্যাপারটা জাস্টিফাইড। ব্যাটিংটা টি-20 ওয়ার্ল্ড কাপে 219 করে ওরা, তো তাদের কাছ থেকে আমরা আসলেই অনেক জায়গাতে পিছিয়ে আছি। বোলিং ডিপার্টমেন্ট বলেন বা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন, সব জায়গাতেই আমাদের কিছুটা দৈন্যতা আছে, যেগুলোকে আমরা আস্তে আস্তে অ্যাড্রেস করতে হবে। এছাড়া মানে কোনো ওয়ে আউট নাই। আজকে সাউদাম্পটনে কি করবে বাংলাদেশ, সেটাই আসলে দেখার বিষয়। নেদারল্যান্ডসকে পেয়ে মোটামুটি এই গ্রুপের সবাই সাইন করে নিয়েছে, অস্ট্রেলিয়া 219 করে নিয়েছে, তো সেখানে বাংলাদেশও তাদের ওয়ার্ল্ড কাপের যে হাইয়েস্ট স্কোর, মানে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এ পর্যন্ত যত ম্যাচ খেলেছে হাইয়েস্ট স্কোর 141, সেটা চেস করেছে, তাও আবার সেটাও কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে। সো এই নেদারল্যান্ডসের বিপক্ষে সবকিছু ভালো ছিল। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। পাকিস্তানের এগেনস্টে আপনি যদি ইফ ইউ কনসিডার দ্য রেকর্ড, টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ একবারই ফেস করেছে দিল্লিতে 2016 সালের ওয়ার্ল্ড কাপে, সেখানে বাংলাদেশ 9 উইকেটে হেরেছিল। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, পাকিস্তানের সাথে বাংলাদেশ 20টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচ জিতেছে, 16টাই হেরেছে। সো আপনি নাম্বার চিন্তা করলে অথবা পাকিস্তানের স্ট্রেংথ যদি আপনি চিন্তা করেন, দে আর ফার এহেড। তবে বাংলাদেশের সামর্থ্য আছে, যেখানে জোয়াইরিয়া ফেরদৌসরা আছেন, যেখানে মারুফা কিংবা রাবেয়ার মতো বোলাররা আছেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশ ক্যান গিভ সাম ফাইট ব্যাক এবং পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়তে পারে, এবং ইউ নেভার নো ইফ দে ক্যান। এবং এই বোলিং লাইনআপের কথা আপনি বলছিলেন, এই বোলিং লাইনআপ এবং স্পেশালি ফায়ারি কিছু ব্যাটার আছেন, স্বর্ণা আছেন, এবং তারা যখন ব্যাটিংটা করবেন, এবং লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা যদি চিন্তা করেন, সেখানে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছিল। ফলে রিসেন্ট টাইমে যখন বাংলাদেশ পাকিস্তান খেলছে, তখন কিন্তু আসলে বাংলাদেশ পাকিস্তানের সাথে সবসময় ফাইট দিচ্ছে, এবং মাঝে মাঝে ম্যাচও জিততে পারছে। এবং বিশ্বকাপে যখন আপনি হারিয়েছেন একটা বিশ্বকাপে, সেটা হোক ওয়ানডে ফরম্যাট, তখন আপনার ওই আত্মবিশ্বাস থাকবে যে আমরা ওয়ানডে ফরম্যাটে হারাতে পেরেছি, হয়তো বা টি-20 ফরম্যাটেও আমরা পাকিস্তানকে হারাতে পারবো। ফলে সেই আত্মবিশ্বাস নিয়ে হয়তো বা মাঠে নামবে। এবং আরেকটা ব্যাপার ইন্টারেস্টিংলি দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই, যে এই টুর্নামেন্টটা যে হচ্ছে, আমরা সবসময় আইসিসি টুর্নামেন্টে ইংরেজি কমেন্ট্রিতে শুনি, এবং সেটা আইসিসি এবার বাংলায় কমেন্ট্রি শোনা যাচ্ছে, এবং আইসিসির চ্যানেলটাতে। সো সেই জায়গায় বাংলা কমেন্ট্রি আমরা দর্শকদের জন্য নিশ্চয়ই একটা এক্সাইটিং ব্যাপার, যে এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো যখন আপনি বাংলা কমেন্ট্রিতে শুনতে পারবেন। এবং আরেকটু ভালো ব্যাপার যে আপনিও করছেন। Thankful to T Sports and ICC as well. টি স্পোর্টস থেকেই কিন্তু আমরা আইসিসি টিভিতে আমরা 4 জন এই কমেন্ট্রিটা করে যাচ্ছি বাংলাদেশের সবগুলো ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল আমরা এই ম্যাচগুলোতে কমেন্ট্রি করবো, এবং পুরো বাংলাদেশ, পুরো বিশ্বে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন, তারা যদি বাংলায় কমেন্ট্রি শুনতে চান, আইসিসি টিভির যে প্ল্যাটফর্ম আছে সেখানে তারা শুনতে পারেন। এবং আইসিসি টিভির কল্যাণে আমরা পুরো বিশ্বে কিন্তু বাংলা ধারাভাষ্যের যে একটা সৌন্দর্য আছে, সেটাকেও আমরা চেষ্টা করছি পৌঁছে দেওয়ার, কেউ বুঝুক বা না বুঝুক। না, নিশ্চয়ই, অন্তত যারা বাংলা ভাষাভাষী যারা বিভিন্ন জায়গায় আছেন, তারা নিশ্চয়ই বাংলা কমেন্ট্রিটা শুনতে পারছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.